জয়নগরের শুটআউট বোমাবাজি দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলি চালানো বোমাবাজির অভিযোগ বোমাবাজিতে জখম তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়নগরের গড়দেওয়ানি পঞ্চায়েতের ঘটনা সেখানে আহত হয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য এই নিয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায় প্রিয়গোপাল তৃণমূলের পঞ্চায়েত সদস্য তিনি আহত হয়েছেন এই বোমাবাজিতে একদমই দেখো অনুরাধ আমাকে প্রথমে বলে রাখি যে গতকাল রাতে জয়নগরের গড়দেওয়ানি পঞ্চায়েতের তৃণমূল সদস্য তপন মণ্ডল মোড়ে বসে ভোটার ঘোষণার কাজ করছিল। অভিযোগ সেই সময় দুষ্কৃতীরা গুলি চালায় কিন্তু গুলি তার গায়ে লাগেনি। এরপর দোকানে লুকোতে গেলে সেখানে বোম মারা হয় এবং বোমের আঘাতে তিনি আহত হন এবং তাকে তড়িঘড়ি জয়নগর নিপিট গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। অনন্যা, কার বিরুদ্ধে অভিযোগ উঠছে? মূলত অভিযোগ হচ্ছে বিরোধী পার্টি, মূলত অভিযোগ তৃণমূল, মূলত অভিযোগ বিজেপি এবং সিপিএম এর দিকে। পুলিশের তরফে কি কিছু জানানো হয়েছে? না, পুলিশের তরফ থেকে কিছু জানানো হয়নি, তবে যেটা প্রধান সূত্রে খবর পুলিশ তদন্ত শুরু করেছে এবং এই ঘটনার পেছনে কে কে রয়েছে তাকে খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে। সিপিএম বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ তারা ঠিক কি বলেছেন? সিপিএম বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ সে সিপিএম এবং বিজেপি তারা বলছে যে এটা তৃণমূলের গোষ্ঠীকন্দল, এই গোষ্ঠীকন্দলের ফলে এই জিনিসটা হয়েছে, তারা এর সঙ্গে কোনোভাবে জড়িত নয়। ধন্যবাদ তোমায় প্রিয়গোপাল, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়। আরো একবার আপনাদের জানিয়ে রাখি এই ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য তিনি আহত হয়েছেন। জয়নগরের গড়দেওয়ানি পঞ্চায়েতের ঘটনা, ইতিমধ্যেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন। অন্যদিকে তৃণমূল বিজেপির অভিযোগ করা হচ্ছে পুলিশ এখনো পর্যন্ত কাউকেই অভিযুক্ত ধরতে পারেননি। জয়নগরের গড়দেওয়ানি পঞ্চায়েতে বোমাবাজি।